ওয়েলকাম টু জিএনসেড মেন্টর। আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টার, সেই সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কিছুদিনের মধ্যেই শুরু হবে। অলরেডি আমরা সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন চ্যাপ্টারের উপরে কিন্তু আমরা সাজেস্টিভ প্রশ্ন কিন্তু দিয়ে থাকছি। আজকে যে চ্যাপ্টারের উপর সাজেশন দেওয়া হবে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা টার্সারি অ্যাক্টিভিটিস। এই চ্যাপ্টার উপরে গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের। আশা করি তোমরা এগুলো থেকে 100% তোমরা কমন পাবে। আর আমরা এখানে বোথ ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে কিন্তু স্টাডি মেটেরিয়াল সাজেশন দিচ্ছি, তোমরা সেগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে রাখবে এবং পড়াশোনা করবে সেইভাবে। অলরেডি আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তো যারা এখনও পর্যন্ত সেই ক্লাসগুলো পাওনি তাদেরকে বলছি তোমরা যেন অবশ্যই আমাদের যে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই তার লিঙ্ক তোমরা আই বাটনে ক্লিক করে তোমরা সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। সুতরাং আমরা চলে আসছি এবার আমাদের আজকের মেন ক্লাসে। জিএনসেড মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল আছে তার সঙ্গে তোমরা কিন্তু যুক্ত হবে, কারণ সেখানে তোমরা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবে এবং পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট টার্সারি যে অ্যাক্টিভিটি যেটা রয়েছে তৃতীয় শ্রেণী অর্থনৈতিক ক্রিয়াকলাপ সম্পর্কে আমরা এবার আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমরা আসছি তৃতীয় শ্রেণী অর্থনৈতিক ক্রিয়াকলাপের যে চ্যাপ্টার তার 2 নম্বর প্রশ্নের উপরে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নের মধ্যে প্রথম থাকছে তৃতীয় শ্রেণী অর্থনৈতিক কাজ কাকে বলে, হোয়াট ইজ টার্সারি অ্যাক্টিভিটি। নেক্সট প্রশ্ন যেটা থাকছে সেটা হচ্ছে সোনালী চতুর্ভুজ জিনিসটা কি, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল জিনিসটা কি। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল অর্থাৎ আমাদের যে মেন যে মহানগরগুলো রয়েছে 4টা, নর্থ সাউথ ইস্ট ওয়েস্টে, অর্থাৎ দিল্লি, কলকাতা, চেন্নাই আর মুম্বাই, তাকে সড়কপথের মাধ্যমে যুক্ত করার যে এই যে প্রচেষ্টা বা যে প্ল্যানিং বা পরিকল্পনা, সেটাই হচ্ছে সোনালী চতুর্ভুজ। এবার হচ্ছে হীরক চতুর্ভুজ কি না, এই একই জিনিস, সেটা হচ্ছে একটা ছিল, এটা ছিল আরেকটা ছিল সড়কপথ, এটা হচ্ছে রেল পরিবহনের মাধ্যমে যুক্ত করা। ঠিক আছে, এই 4টা A1 সিটিকে যুক্ত করা হচ্ছে এর উদ্দেশ্য। নেক্সট হচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল বলছে, ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল। নেক্সট হচ্ছে সুয়েজ খাল। ঠিক আছে, সুয়েজ খাল বা সুয়েজ ক্যানেল। ঠিক আছে, সুয়েজ খাল জিনিসটা কি এবং তার ইম্পর্টেন্স কি, যে খাল খনন করা হয়েছে সেই সম্পর্কে কিন্তু লিখতে হবে। এবার হচ্ছে পরিষেবা কি বা সার্ভিস, পরিষেবা বা সার্ভিস বলতে কী বুঝো বা সার্ভিস সেক্টর বলতে কী বুঝো। ভিডিও কনফারেন্সিং, অর্থাৎ ভিডিও কনফারেন্সিং একটা কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এবং খুব কম সময়ে এখানে কমিউনিকেট করা যায়, একসঙ্গে বহু জনের সঙ্গে কমিউনিকেট করা যায় ঘরে বসেই। ইকো ট্যুরিজম, ইকো ট্যুরিজম জিনিসটা হচ্ছে যে ইকো হচ্ছে পরিবেশ কেন্দ্রিক যে ভ্রমণ ব্যবস্থা যেটা। ঠিক আছে, পরিবেশকে ক্ষতি না করে, পরিবেশের যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী রয়েছে তাকে ডিস্টার্ব না করে সেই স্থানে ইকোলজিক্যাল যে রেস্টোরেশনের ব্যবস্থা করা হচ্ছে এবং সেখান থেকে পরিবহনের কাজটাও হচ্ছে এবং অর্থনৈতিক উন্নতি হচ্ছে, তাকে ইকো ট্যুরিজম বলছে। পুনঃরপ্তানি বন্দর, এন্ট্রি পোর্ট। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা জিনিসকে আমি আমদানি করে নিয়ে এলাম, সেই আমদানি করা জিনিসটাকে আমি আবার রপ্তানি করলাম বা আবার বিক্রি করলাম। ঠিক আছে, তাকে বলা হচ্ছে পুনঃরপ্তানি। ঠিক আছে, তাকে বলা হচ্ছে বাণিজ্য, পুনঃরপ্তানি বাণিজ্য। নেক্সট হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বিশ্বের বাণিজ্য অবাধ বাণিজ্যকে সঠিকভাবে করবার জন্য যে সংস্থা গঠন করা হলো বিশ্ব বাণিজ্য সংগঠন বলছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যে সমস্ত দেশগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ দেশটার মেম্বারশিপ রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন বলতে কী বুঝো, G20 কি। ঠিক আছে, G20 কি। নেক্সট আমরা আসছি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 নম্বরে, সেগুলো হচ্ছে উদ্বৃত্ত বাণিজ্য, সারপ্লাস, অর্থাৎ কোনো ডেফিসিট থাকছে না, সারপ্লাস হচ্ছে বা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, রপ্তানি আমদানির মধ্যে যখন ভারসাম্য মানে ব্যালেন্স না হয়ে যখন বেড়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা ভালো সাইন দিচ্ছে, উদ্বৃত্ত হয়ে যাচ্ছে, বাড়ছে, এক্সট্রা থেকে যাচ্ছে, ডেফিসিট কিন্তু হচ্ছে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে শিপিং লাইন, শিপিং লেন জিনিসটা কি। শিপিং লাইন এবং শিপিং লেন, তাহলে লেনটা মানে যে নির্দিষ্ট পথে জাহাজগুলো যাতায়াত করছে তাকে শিপিং লেন। আর শিপিং লাইন কাকে বলছে, শিপিং লাইন হচ্ছে বড় বড় জাহাজ কোম্পানি যেগুলো রয়েছে যেগুলো, ঠিক আছে, সেইগুলোকে শিপিং লাইন বলা হচ্ছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে যোগাযোগ এবং পরিবহনের পার্থক্য। ঠিক আছে, যোগাযোগ
ফিজিক্যালি আমরা যাচ্ছি না, কিন্তু এক জায়গা থেকে আমরা বিদেশে বা অন্য জায়গাতে বা যে কোনো জায়গাতে আমরা মুহূর্তের মধ্যে চলে যাচ্ছি, নিমিষের মধ্যে। সেটাকে বলা হচ্ছে কমিউনিকেশন। আর ট্রান্সপোর্ট জিনিসটা কি? সেটা হচ্ছে পরিবহন। হ্যাঁ, পরিবহন যখন আমরা ফিজিক্যালি যাচ্ছি বা কোনো জিনিসপত্রকে বয়ে নিয়ে যাচ্ছি। ডিফারেন্সিয়েট ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম। হেরিটেজ ট্যুরিজম, হেরিটেজ মানে ঐতিহ্য। হেরিটেজ মানে ঐতিহ্য। তাহলে প্রাচীন কোনো হয়তো স্মৃতিসৌধ, রাজবাড়ি, প্রাসাদ, অট্টালিকা, তাকে কেন্দ্র করে যে সমস্ত ট্যুরিজমটাকে বলা হচ্ছে হেরিটেজ ট্যুরিজম। বন্দর সংযোজন পরিকল্পনা, পোর্ট কানেক্টিং প্ল্যানিং, ঠিক আছে। ভারতবর্ষের যে সমস্ত বন্দরগুলো রয়েছে বা অন্য দেশেও হতে পারে, তাহলে পূর্ব উপকূলে এবং পশ্চিম উপকূলে যে বন্দরগুলো রয়েছে তাদের মধ্যে যোগাযোগ, কানেকশন একটা রাখা, সে যেভাবে হোক, বন্দর কানেকশন, তাকে বলা হচ্ছে বন্দর সংযোজন পরিকল্পনা। নেক্সট হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাব, রোল অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইট ইন মডার্ন কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় যে যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহ, তার যে প্রভাব, ঠিক আছে, তার সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ লিখতে হবে। অধিকাংশই কিন্তু কৃত্রিম উপগ্রহ মাধ্যমে এবং কম্পিউটারাইজ হয়ে গেছে সমস্ত কিছু আধুনিক যোগাযোগ ব্যবস্থা। নেক্সট হচ্ছে ইন্টারনেট কাকে বলা হয়? ইন্টারনেট আমরা যেটা সার্চ করি, যেগুলো পাই সেগুলো থেকে ইন্টারনেট একটা সার্চিং মেশিন, ঠিক আছে। ইন্টারনেট পরিষেবা আমরা জানি গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, ঠিক আছে, ফুল ফর্ম। নেক্সট হচ্ছে সেজ স্পেশাল ইকোনমিক জোন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ঠিক আছে। এবার চলে এসেছে আমরা মেন 3 নম্বর প্রশ্ন নিয়ে। তো 3 নম্বর প্রশ্নের মধ্যে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের বৈশিষ্ট্য কী বা গুরুত্ব কী, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স কী টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিসের বা গুরুত্ব, ইম্পর্টেন্স, ঠিক আছে, সেটা লিখতে হবে। দ্য ক্যারেক্টারিস্টিক অবলিক ইম্পর্টেন্স অফ টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি, সড়কপথের সুবিধা অসুবিধা, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ রোড ট্রান্সপোর্ট সিস্টেম, হ্যাঁ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, পরিবহনের গুরুত্ব বা ভূমিকা, রোল অর ইম্পর্টেন্স অফ ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক আছে, পরিবহন ব্যবস্থার ভূমিকা। নেক্সট হচ্ছে পরিষেবা কাজগুলি শ্রেণীবিভাগ করো, ক্লাসিফিকেশন অর টাইপস অফ সার্ভিস সেক্টর অ্যাক্টিভিটি, ঠিক আছে। হ্যাঁ, পরিষেবার যে বিভিন্ন যে কাজ রয়েছে সেগুলোকে এবার কিন্তু তার যে ক্লাসিফিকেশন সেটা করতে হবে। পরিষেবা কাজের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সার্ভিস সেক্টর, ঠিক আছে, তার তো একটা গুরুত্ব রয়েছে, যে সমস্ত সার্ভিস পাওয়া যাচ্ছে সেই তার একটা গুরুত্ব লিখতে হবে। এখানে 3 নম্বর যেহেতু আছে, তাহলে 4-5টা পয়েন্ট কিন্তু দেবে। ইন্টারনেটের সুবিধা অসুবিধা, তাহলে এখানে অবশ্যই 3টে সুবিধা 3টে অসুবিধা উল্লেখ করলে ভালো হয়, ঠিক আছে, ইন্টারনেটের। তো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্টারনেট। নেক্সট আমরা চলে আসছি পর্যটন শিল্প গড়ে ওঠার কারণ, কজেস ফর ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, ঠিক আছে, কজেস ফর ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট। পর্যটন যে একটা যে ভ্রমণ, মানুষের যে পর্যটন মানে তো ভ্রমণ, আমরা বেড়াইতে কিন্তু সবাই ভালোবাসি, ঠিক আছে, তাকে কেন্দ্র করে যে শিল্প ব্যবস্থা গড়ে উঠেছে তাকে ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলা হচ্ছে। নেক্সট আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন মাধ্যম, ভেরিয়াস মোডস অফ মডার্ন কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে, বিভিন্ন যে মাধ্যম সেগুলো কিন্তু বর্ণনা করতে হবে। হ্যাঁ, বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী, ফাংশন অফ WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মেনলি অবাধ এবং সুষ্ঠু বাণিজ্য পরিচালনা করাই এর উদ্দেশ্য, ঠিক আছে। তো তার আনুষঙ্গিক তারপরেও যে পয়েন্ট সেগুলো লিখতে হবে। জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন, ঠিক আছে, হোয়াই রেলওয়েজ আর কল্ড দ্য লাইফ লাইন অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে, উন্নয়নে তাহলে জলের মাধ্যমে কিন্তু পরিবহন ব্যয় কম লাগে, কিন্তু একসঙ্গে অনেক বেশি জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু গুরুত্ব রয়েছে শিল্প স্থাপনের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে। নেক্সট হচ্ছে পর্যটনের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ ট্যুরিজম, এটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, পর্যটন যে কার্যকালে হলো, তার যে শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশন হলো, তাদের গুরুত্বটা কী, যে কোন কারা এই পর্যটন ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে এবং পর্যটন কোন কোন জিনিসগুলোকে ইনফ্লুয়েন্স করছে বা বৃদ্ধি ঘটাচ্ছে, সেই ব্যাপারগুলো কিন্তু এগুলো লিখতে হবে। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। হ্যাঁ, এটা ছিল তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর ক্লাস। বাণিজ্য, পরিবহন, এগুলোই মেন, যেটা পরিষেবামূলক, যেটা বা সার্ভিস, যেটা সেবামূলক সেই অ্যাক্টিভিটি। আমাদের যে ইনসাইট মেন্টরের যে ইউটিউব চ্যানেল রয়েছে, তার সঙ্গে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটিকে হিট করে রাখবে পরবর্তী সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও, আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করো।
জেএনসিএল মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও। এখানে তোমরা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পেয়ে যাবে, গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবে এবং তোমরা এখান থেকে পিডিএফ পেয়ে যাবে। নেক্সট, আমাদের যে ফেসবুক প্ল্যাটফর্ম যেটা রয়েছে, ফেসবুক প্ল্যাটফর্মের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা সমস্ত ক্লাসের সমস্ত ক্লাস সম্পর্কে জানতে পারবে এবং ক্লাস করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আজকে ক্লাস, যেটা মেনলি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। হ্যাঁ, তো এখানে যদি তোমরা এই ক্লাসগুলো যদি ঠিকঠাক করে করো তাহলে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন ফাইনালে কিন্তু সমস্ত কিন্তু কমন পেয়ে যাবে আশা করি। আর এ প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে রাখি, অলরেডি যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে বা কিন্তু করে নেবে ডেসক্রিপশন বক্সে যে আই বাটন আছে সেখানে ক্লিক করে। ঠিক আছে, তো আর বিশেষ কিছু বলছি না। সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। কোনো ক্লাসের প্রয়োজন হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ তোমাদের।